হ্যালো গাইস, লিওরিক ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চান কমপ্লিট। আর এখন আমি এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। তো জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের লিও পাপা দেখো এখনো কিন্তু ঘুমিয়ে আছে, মানে চোখ বন্ধ ঘুম না, কিন্তু শুয়ে শুয়ে এমনি ঘুম। তো আমি এদিকে চাটা করে নিই। তো চিনিটা দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিলাম। এখন আস্তে করে চাপাতিটা দিতে যাব, অমনি সব চাগুলো উতরে পড়ে গেল। তারপর আর কি করা, কমিয়ে আবার এই যে দুধটা জাল দিয়ে নিলাম। এটা এখন লিওকে খাইয়ে দেব। তো আমাদের এই যে চাটা কমপ্লিট হয়ে গেছে, চাটা নামিয়ে নিচ্ছি। তো এখন এই যে লিওকে দুধ খাইয়ে এলাম, আর অমনি দেখি চাটা ঠান্ডাই হয়ে গেছে অলরেডি। তো কী করার, ঠান্ডা চাই খাচ্ছি। আর এদিকে দেখো লিও পাপা শুয়ে শুয়ে আমাকে দেখে হাসছে। আর এই যে আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এতদিন এত গরম ছিল, তো আজকে গরমটা একটু কম, সেই জন্য একটু আর কি শান্তি। তো এখন এই যে লিও পাপাকে চান করিয়ে দিলাম, এখন ওকে তেল মালিশ করে দেব। এটা হচ্ছে ডাক্তারের দেওয়া একটা তেল। তো এই তেলটা ওকে মালিশ করি প্রতিদিনই চান করানোর সময়, যদিও গরমের দিন, তবুও এই তেলটা দিলে ভালো। তো সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি। আর এই যে আরেক দাদার দেখো এখনও মুখই ধোয়নি। তো এদিকে এখন করছি রান্না। আজকে রান্না করছি কি বলো তো, মাছ রান্না করছি, আর এখানে পটল পোস্ত করব। আজকে বেশি কিছু করব না, আর করলা ভাজা। কারণ আজকে আমরা বিকেলে যাচ্ছি একটা নতুন সারপ্রাইজ গিফট কিনতে। আর সেটা কি দেখতে হলে দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। তো এখন আমরা যাচ্ছি, আজকে আমরা একটা টিভি কিনতে যাচ্ছি। অনেক দিন থেকে লিও পাপা বলছিল টিভি কিনবো। এমনিতে একটা টিভি ছিল ঘরে, কিন্তু সেটা তো সাইজে ছোট, সেই জন্য একটা বড় টিভি নিয়ে আসবো, যাতে লিও দেখে খুব খুশি হয়ে যায়। আর ও এখন যেহেতু একটু ছোট, সবসময় শুয়ে থাকে, টিভিটা ছেড়ে দিলে দেখতে থাকবে, আর আমারও কাজের সুবিধা হবে, আমার মতো আমি কাজ করতে পারবো। নইলে কিন্তু কান্না করে, আর ওই ছোট টিভিটাই খুব মন দিয়ে দেখে। তো যাই হোক, চলে এসছে একটা দোকানে, এটা হচ্ছে পোদ্দার। তো খুব ভ্যারাইটিস, অনেক ভালো ভালো জিনিস আছে দোকানটিতে। তো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আমার তো যা দেখছি সবই নিতে ইচ্ছা করছে। আর এদিকে এই যে রিক বসে আছে, আর আমি সব ঘুরে ঘুরে দেখছি কোনটা পছন্দ করব। তো সোনির টিভি কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটার দাম কত চাইছে জানো? 43 ইঞ্চির দাম চাইছে 50,000 টাকা। বাবা, শুনে তো মাথাই নষ্ট হয়ে গেল। তারপর ভাবলাম না, অত দাম দিয়ে নিয়ে লাভ নেই, হাই রেটটাই নিয়ে নিই। এটা একটু কমে পাচ্ছি, এটা 31,000 টাকার মতো পড়ছে। তো ভাবলাম এটাই নিয়ে নিই। 4K আছে, আর এটার মধ্যে ডলবিও আছে। তো ফাইনালি আমাদের কেনা টেনা কমপ্লিট। এখন আমরা আবার বাড়িতে চলে এলাম। হয়তো বলবে লিওকে কোথায় রেখে গেছিলাম? লিওকে তো আমি বাপের বাড়িতে রেখে গেছিলাম, মায়ের কাছে, কারণ ওকে নিয়ে তো আর বাজার করা সম্ভব নয়। তো আর রাতের ভিডিওটা দিতে পারলাম না, রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে সকাল হয়ে গেছে, আর আমাদের এই যে বড়জন চলে এসছে টিভিকে আনবক্সিং করবে। আর আমাকে বলছে, মা তুমি ভিডিও করো, আমি টিভিটাকে আনবক্সিং করব। সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে, কতক্ষণে আনবক্সিং করবে। আর আমি এইটুক টাইমের মধ্যে ওকে 3বার অলরেডি আনবক্সিং করতে দেখে নিয়েছি, কিন্তু তোমাদের দেখাবে বলে আরেকবার ভিডিও করে নিচ্ছি। তো চলো, এখন আবার এই যে রাতে একবার আনবক্সিং করেছে, তারপর ঘুম থেকে উঠে একবার করেছে। এখন এটা হচ্ছে অরিজিনাল আনবক্সিং, যেটার ভিডিও হচ্ছে। আর এটার আমি হলাম ডিরেক্টর।
এখান থেকে টিভিটা এখন বের করছে। এত বড় বাক্সটা নিজেই দেখলে একাই বিছানার মধ্যে কিভাবে টেনে হিঁচড়ে তুলে ফেললো। মানে এইসব ব্যাপারে কিন্তু ওর খুব এক্সাইটমেন্ট। তখন আর শরীরে কোনো ক্লান্তি নেই, কিন্তু একটা কাজের কথা বলবে তখন দেখবে এখান থেকে ওখানে একটা কুটুটিও নাড়বে না। আর এখন দেখো না কি হিরিক, শরীরের মধ্যে আলাদা একটা জোশ চলে এসছে, যেন রেড বুল খেয়ে চলে এসছে। তো যাই হোক, এই যে ফাইনাল টিভিটা বের করে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 43 ইঞ্চির টিভি, এর থেকে বড়টা আর আনলাম না। আমার ঘরে যে এপাশের দেওয়ালটা, যেহেতু এই শোবার রুমটাতেই আমি টিভিটাকে সেট করব, তো সেই দেওয়ালটা কিন্তু অল্প ছোট ওই জায়গাটা, তো সেখানে তো এই টিভিটা যদি অ্যাডজাস্ট করতে হয় তো 43 ইঞ্চি ঠিক আছে। তো লিওর পাপা তো আরও বড়টা নিতে চাচ্ছিল, তা আমি বললাম না, দরকার নেই, দেওয়ালে আঁটবে না, তারপর টিভি নিয়ে আরেক ঝামেলায় পড়বো কোন দেওয়ালে দেবো। আর যেহেতু এই ঘরে আমি থাকি লিও আরিককে নিয়ে, তো এই ঘরটার মধ্যে টিভিটা থাকলেই সুবিধা হবে, কারণ ওর পাপা তো আর টিভি দেখে না, ও সারাক্ষণ বাইরে বাইরে কাজেই থাকবে। ওই দেখার মধ্যে আমি ছোটজন বড়জনই দেখবে, তো সেই জন্য এইখানেই সব সেটিং মেটিং করছি। তো আজকে একটু পরে 12টার দিকে হয়তো লোকটা চলে আসবে কোম্পানির থেকে, যারা আর কি টিভিটা এই সেট করে দিয়ে যাবে। তো এখন এই যে উনি চলে এসছেন অলরেডি। তো আমরা এমনি চেক করে দেখছিলাম। তো তারপরে যেহেতু নতুন একটা বিশ্বকর্মার জিনিস নিয়ে এসেছি, তো পুজো না করলে কেমন হয়, তো সেই জন্য স্নান টান সেরে আগে পুজো করে তারপর চালু করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।